রাজধানীর মোহাম্মদপুরে সক্রিয় অন্তত ১ ডজন কিশোর গ্যাং। তাদের বেপরোয়া আচরণ থেকে রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। একের পর এক চলছে যৌথ অভিযান, তাতেও আতঙ্ক কাটছে না ওই এলাকার বাসিন্দাদের। পুলিশ বলছে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর ৬ নম্বর রোড। সোমবার রাত ১০টা ৫০ মিনিট। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে কয়েকজন এসে হামলা করে অটোরিকশার গ্যারেজে। একজনকে কুপিয়ে লুট করা হয় ২টি অটোরিকশা। মঙ্গলবার সকালে গিয়ে পাওয়া যায়নি গ্যারেজ মালিককে। ১০ বাজন ছিল, ১০ বাজন হাতেই ছুরি চাপারি ছিল। ভিতর থেকে ঢুকাও গাড়ি দুটো নিয়ে গেছে। বাইরে একজন ড্রাইভার আইছিল, ড্রাইভার তিনি জোর করছিল গাড়ি নেওয়ার জন্য, নিতে পারে নাই। ড্রাইভার দেয় না দেখে ড্রাইভার খুব মারছে আর কি। পাশের আরেকটা গ্যারেজে দেখা যায় আতঙ্কে তারাও। জানান নিরাপত্তা শঙ্কায় পাহারা দিচ্ছেন। স্বামী রাতে পাহারা দেন আর স্ত্রী দিনের বেলায়। আতঙ্ক তো থাকে, এটা তো আর বলার মতো না, এটা তো থাকেই, এটা তো আর বলতে হবে না। সবারই তো এটা জানেন মায়া আছে। যে দেখেন সবাই কাবার টাকা পয়সা, মানি ব্যাগ, মোবাইল মানে সব নিয়ে যায়। একই রাতে রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১০২ জনকে আটক করা হয়। এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুর বাসীদের মধ্যে। ভয়ে কথা বলতে চান না অনেকেই। ভয় তো কাজ করবেই, কারণ যেহেতু এলাকাটা খুবই খারাপ, অবশ্যই ভয় কাজ করবেই, কারণ সবারই তো জানের মায়া আছে। পুলিশ বলছে আটক ১০২ জনের মধ্যে ৫ জন সরাসরি সেই হামলায় জড়িত। পুলিশের উপর আক্রমণকারী তাদেরকে কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। এছাড়া আমরা এলাকা ভিত্তিক অপরাধের ধরন এবং কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী আমরা আমাদের পুলিশি পরিকল্পনাটা হাতে নিয়েছি। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।